বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন, কতটা সাড়া পাচ্ছেন? 100% সাড়া পাচ্ছে। মানে মানুষ মানুষ কি চাই? স্বতঃস্ফূর্ত চাওয়া পাওয়ার বাইরে চলে গেছে তারা। তারা চাইছে যে এই সরকার চলে যাক, আর একমাত্র অপশন তাদের কাছে বিজেপি। যেহেতু আমাদের আশেপাশে কেউ নেই, এই জন্য তারা চাইছে বিজেপি আসুক। নরেন্দ্র মোদীকে তারা দেখছে, সারা ভারতবর্ষে 22টা রাজ্যকে তারা দেখছে, আমাদের উন্নয়নের দিশা তারা বুঝতে পেরেছে। একটা সরকার, কেন্দ্রীয় সরকার যারা 15তম স্থান থেকে অর্থনৈতিক ভাবে ভারতবর্ষকে 4র্থ স্থানে নিয়ে এসছে এবং 3য় স্থানে যেতে চলেছে, তার উপর তো সাধারণ মানুষ ভরসা রাখবে। কি কি মানে ইস্যু নিয়ে এবছর আপনাদের ইস্যু অনেক আছে, স্বাস্থ্য আছে, আমাদের সাংস্কৃতিক ব্যাপার আছে, সিওয়ারেজ আছে, তারপরে খেলার মাঠের ব্যাপার আছে, বেকার যুবক যারা বারবার পরীক্ষা দেওয়ার জন্য খরচা করে তাদের ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা আমরা করবো, এরকম ব্যাপারে অনেক কিছু আছে। সেটা আমরা সংকল্পবদ্ধ করেছি, মানুষের কাছে পৌঁছচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থায় আপনারা কি কি পরিবর্তন আনতে চেয়েছেন? কি মানে কি, প্রথম যেটা আসবে সেটা শ্রীরামপুরের যত নাগরিক আছে তাদের আয়ুষ্মান যোজনায় আনা। যে আয়ুষ্মান যোজনায় এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছিলেন, যাতে তারা শুধু শ্রীরামপুর নয় বাইরে গিয়ে চিকিৎসা পাবে, এবং আলটিমেটলি তাদের চিন্তা করতে হবে না একটা বড় কোনো রোগ হলে যে আমার বাড়ির জমানো টাকা চলে গেল, বাড়ি বিক্রি করতে হবে, গয়না বিক্রি করতে হবে, এটা ভাবতে হবে না। অনেক সাধারণ মানুষ, 43%-এর উপর সাধারণ মানুষ আছে, তাদের জন্যই আয়ুষ্মান। সেক্ষেত্রে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্প এনেছেন এবং আয়ুষ্মান ভারত যোজনাটা, সেটা বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট এজের পরে মানুষ পাবে। কি বলবেন? যখন পাবে, যখন আমরা আনবো তখন মানুষ বুঝতে পারবে। মানুষ প্রথমে বিজেপিকে আনুক, আনার সঙ্গে সঙ্গে যা যা মানুষ পাবে তখন তারা বুঝতে পারবে বিজেপি কি দিতে পারবে। আর শুধু তো আয়ুষ্মান যোজনা, তার সঙ্গে আরো অনেক কিছু আছে, আবাস যোজনা আছে, সঠিকভাবে তারা পাবে, রেশন ঠিকভাবে পাবে, একদম বাড়ির যোগ্যরা পৌঁছে যায়, যাতে কোনো কাটমানি মাঝখান থেকে বেরিয়ে না যায়। 1,02,000 প্রায় পুরো রেশন কার্ড বাদ গেছে যখন এই সুপ্রিম কোর্টের নির্দেশে আধার লিঙ্ক করেছে এই সরকার। পার ডে 140 টাকা করে রেশন আসে আমাদের কেন্দ্রীয় সরকারের থেকে। হিসেব করুন, পার ডে 140 ইন্টু 1 কোটি অ্যাভারেজ, পার ডে কত টাকার এরা চাল ডাল গম খেয়ে গেছে, কিছু নেই। এইটা 5 বছরের হিসেব করুন, যার জন্য খাদ্যমন্ত্রী জেলে গেছিল। রাজ্য সহ দেখা যাচ্ছে গোটা হুগলি জুড়ে বহু স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থায় আপনারা ক্ষমতায় এলে কি কি পরিবর্তন? সমস্ত পরিবর্তন শিক্ষায়। আগে শিক্ষার উপর জোর দেওয়া হবে, যত শিক্ষক আছে তাদের যাতে আগে রিক্রুটমেন্ট হয়, এবং তার জন্য কেন্দ্রীয় সরকার 5 বছরের রিল্যাক্সেশন দিয়েছে, তাদের বয়স হয়ে গেছে। সেই রিল্যাক্সেশনের মধ্যে থেকে তারা যারা আসবে প্রত্যেকের চাকরি আবার দেওয়া হবে। একটা শিক্ষক রাস্তায় দাঁড়িয়ে কাঁদবে না, মাটিতে লুটিয়ে পড়বে না। বহু শিল্প দেখা গেছে যে ফিরে গেছে এই সরকারের আমলে। আপনারা কি মানে সমস্ত শিল্প ফিরিয়ে আনবেন? আমাদের তো সেটাই কাজ। বিজেপি কোথায় দেখবেন যে কোথায় শিল্প আনেনি? উত্তরপ্রদেশ দেখুন, মধ্যপ্রদেশ দেখুন, গুজরাট দেখুন। গুজরাটের তো নুন ছাড়া কিছু নেই, আজকে তার 1 নম্বরে কেন? আর আমার এই রাজ্যে তো অনেক সম্পদ আছে, খনিজ সম্পদে ভর্তি এই রাজ্য, অথচ এই রাজ্য একদম পেছনে। খালি বিজেপিকে আসতে দিন, তারপর আপনারা দেখবেন যে বিজেপি এই রাজ্যে কি উন্নয়ন করতে পারে। এটা আমার একার কাজ নয়, সামগ্রিকভাবে আমরা করি, আমাদের পেছনে কেন্দ্রীয় সরকার থাকে। বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলায় নারীরা সুরক্ষিত নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 8টার পরে কোনো মহিলা যেন বাইরে কর্মক্ষেত্রে না যায়। কি বলবেন? মুখ্যমন্ত্রী তো সবসময় কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলেন। একবার বলবেন যে নারী সুরক্ষিত, নারীদের আমরা দেখছি, আমরা নারীদের জন্য নানা রকম ভান্ডার করেছি, আবার একদিকে দেখা যাবে যে না, 8টার পরে কেউ বেরোবে না, যারা ধর্ষিত হবে তাদের কোনো কেস হবে না, আর যদি কেসও হয় সাজা হবে না, যারা করেছে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। মানুষ দেখে নিয়েছে, এগুলো আমরা বলতে চাই না। জানেন, এইসবের ক্ষেত্রে তো মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা অপরাজিতা বিল আনছি, কিন্তু কেন্দ্র সরকার স্যাংশন দিচ্ছেন না, সেই কারণে আটকে যাচ্ছে। আমার মনে হয় উনি বয়স জনিত কারণে একটু উঠছেন, তার জন্য ভুলভাল কথা হয়তো বলে ফেলছে। এগুলোর উত্তর 2026-এ মে মাসে পশ্চিমবঙ্গের মানুষ দিয়ে দেবে, আমাদের দেওয়ার দরকার। আপনার নারী সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা নেবেন, তাই তো? শুধু নারী সুরক্ষা কেন, আপনার সুরক্ষা দরকার নেই, আপনার ছেলে মেয়েদের সুরক্ষার দরকার নেই, সামগ্রিক সুরক্ষা, সামগ্রিক আইন প্রশাসন যাতে ঠিক হয় সেটা আমরা দেখি।
সেখানে সবাই থাকবে, নারী থাকবে, শিশু থাকবে, মানুষ থাকবে, বৃদ্ধ থাকবে, বৃদ্ধা থাকবে, সবাই